যদি কেউ বলে যে অমুক লোক হচ্ছে ঈশ্বর, তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। সে যদি সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে সত্যিকারের সর্বশক্তিমান ঈশ্বর, আর পাশ না করলে সত্যিকারের ঈশ্বর না। যেমন ধরেন, কিছু লোক বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের এখানে এক হিন্দু ভাই একবার প্রশ্নোত্তর পর্বে বলেছিল, আমরা হিন্দুরা মানি না যে ভগবান রজনীশ ঈশ্বর। আমি সেটা জানি, আমি কখনোই বলিনি যে হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে। আমি বলেছি কিছু লোক বলে ভগবান রজনীশ হচ্ছে ঈশ্বর। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোনো হিন্দু ধর্মগ্রন্থই বলছে না যে ভগবান রজনীশ ঈশ্বর। তবে অনেক লোক বিভিন্ন ধর্ম থেকে এসেছে আর তারা বলছে ভগবান রজনীশ ঈশ্বর। আসুন আমরা ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখি, হিন্দু ধর্মগ্রন্থ দিয়েও পরীক্ষা করি। প্রথমটা হচ্ছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। एकम एविद्वितीयम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। রজনীশ কি এক অদ্বিতীয়? সে কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? অনেক লোকই নিজেকে ঈশ্বর দাবি করেছে, আর বিশেষ করে আমাদের এই দেশে হাজারো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে। সে একা করেননি। তবে রজনীশ ভক্তরা বলবে না, উনি একেবারে আলাদা, তিনি এক অদ্বিতীয়। আমরা পরের পরীক্ষা করি। अल्लाहु समद, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম চিরস্থায়ী? তার জীবনী পড়লে জানবেন সে ভুগছিল অ্যাজমায়, ডায়াবেটিসে, পিঠে প্রচন্ড ব্যথা। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের অ্যাজমা আছে, ডায়াবেটিস আছে, পিঠে ব্যথা। তৃতীয় পরীক্ষা হচ্ছে, लम यलिद फलम युलद। তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। একই কথা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9। नाचास्य कसिच जनिता न जदीपा। ঈশ্বরের কোনো বাবা মা নেই, মা নেই, বাবা নেই। আমরা জানি রজনীশের বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে। 1981 সালে সে আমেরিকায় যায়, আর সেখানে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলে। তারপর আমেরিকার অরেগন স্টেটে একটা শহর বানালো যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় প্রেরণ করলো। সে দাবি করেছিল যে আমেরিকার সরকার জেলখানায় তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং। তারপর 1985 সালে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিল। সে ইন্ডিয়ায় ফিরে আসলো। তারপর পুনা শহরে নতুন একটা সেন্টার বানালো, যেটা এখন পরিচিত ওশো কমিউন নামে। আপনি যদি কখনো পুনায় যান, যদি কখনো ওশো কমিউনে যান, সেখানে রজনীশের সমাধির উপর লেখা ভগবান রজনীশ, ওশো রজনীশ। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি। সমাধির উপরে তারা এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর মোট 21টা দেশ রজনীশকে ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসলেন ভ্রমণ করার জন্য। তার বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না দেওয়া হয় তাহলে ওর ঘর পুড়িয়ে দেবো, ওর ভক্তদেরও ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষা, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। এটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া আর কেউ পাশ করতে পারবে না। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, এই পৃথিবীতে, এই বিশ্বজগতে, সে আর ঈশ্বর না। वलम यकुल लहु कुफुवन अहद। রজনীশকে আমরা জানি, সে আমাদের মতো একজন মানুষ। দুটো চোখ, একটা নাক, দুটো হাত, দুটো পা, মুখে সাদা দাড়ি। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আর ঈশ্বর না। वलम यकुल लहु कुफुवन अहद। যেমন ধরেন, কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে। হয়তো শোয়ার্জনেগারের নাম শুনেছেন। সে একটা সময় ছিল মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ডের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়ার্জনেগার, হোক দারা সিং বা কিংকং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আর ঈশ্বর নয়। वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের এই টেস্টগুলো দিয়ে পরীক্ষা করেন। পাস যদি করে
তাহলে সর্বশক্তিমান ঈশ্বর, যদি ফেল করে তাহলে ঈশ্বর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা, আর সবার উপরে আছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা, আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি? কারণ আরবি শব্দ আল্লাহ, এটাকে বিকৃত করা যায় না, কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস বসালে হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। যদি গডের পরে DESS দেন, তাহলে হবে গডেস, মানে মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি একেবারে আলাদা। যদি গডের পরে ফাদার বসান, সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের আগে টিন বসান, তাহলে হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি। তবে যদি মুসলিম ভাইরা অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, অমুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে, যেমন আমি করছি, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি মনে করিয়ে দিতে চাই, গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 2 অধ্যায় 1 অনুচ্ছেদ 11, ঈশ্বরকে বলা হয়েছে ইলাহ বা আলা, মানে সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 30 পরিচ্ছেদ 10। এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর 9 অনুচ্ছেদ 67 পরিচ্ছেদ 30। বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ। এবার আসুন আমরা ঈমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্থাৎ ফেরেশতাগণ। হিন্দুইজমের কথা যদি বলতে হয়, এই ধর্মে ফেরেশতা বা দেবদূত বলে কোনো ধারণা নেই। তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে, তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না। ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের তৈরি করা হয়েছে আলো থেকে। ফেরেশতাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলেন। আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে পৌঁছে দেয়া।